গুড মর্নিং কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দ্বিতীয় দিন আমাদের পুরীতে। তা সকাল সকাল উঠেছি, উঠে স্নান সেরে নিয়েছি। আজকে যাব জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। চলো তাহলে রেডি হয়ে রেডি হয়ে বেরোই। দেখো একদম রেডি হয়ে গেছি, সবাই কি সুন্দর সাজুগুজু করেছি। দেখো তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা। তো পুজোটা দিয়ে আসি আগে, তারপরে ফিরে আসছি। কিন্তু মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না, মোবাইল তো অ্যালাউ নেই, তাই মোবাইলটা হোটেলেই রেখে যাব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে হোটেলে গেলাম, গিয়ে প্রসাদগুলো রেখে তারপরে মোবাইলটা নিয়ে আবার বেরোলাম। তো খুব ভালো পুজো দেওয়া হয়েছে, এত সুন্দর দর্শন হয়েছে, এত সুন্দর পুজো দেওয়া হয়েছে, আমাদের মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তো আর এখন যাব খেতে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই জন্য একবারে লাঞ্চটা সেরে নিই। চলে এসেছি রেস্টুরেন্টে, এবার খাবারটা অর্ডার দেবো, দিয়ে সবাই খাওয়া দাওয়া করে তারপরে একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। দেখো সবাই আমরা রয়েছি বসে, দিদি আর মেয়ে। চলো এবার খাবারটা অর্ডার দিয়ে দিই। নিয়েছি ক্র্যাব আর ভাত, মেয়ে নিয়েছে মাছ, আর চাটনি নেওয়া হয়েছিল আলাদা করে, আর ওই বন্ধুর মেয়ে নিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো এবার খাওয়াটা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের ক্র্যাবটা না ওরা অসাধারণ করে, সব খাবারই ভালো করে, কিন্তু আমরা দুদিনই ক্র্যাব খেলাম, ক্র্যাবের লোভ আর ছাড়তে পারছি না, একদম আজকে মন ভরে ক্র্যাব খেয়েছি একদম। চলো এবার হোটেলে যাই, রেস্ট নিয়ে তারপরে বেরোবো। দেখো এবার আমরা রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি, যাবো একটু সমুদ্রের পাড়ে, বসবো, একটু কেনাকাটি করব। তো ঘুরতে এসে মোটেই একদম হোটেলের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে না, ঘরে বসে এনজয় করলাম, ঘরে বসে এনজয় করা হলে বাড়িতেই করবো, ঘুরতে গিয়ে কেন, এই জন্য মোটেই পছন্দ নয়। রেস্ট নিয়ে এবার সবাই রেডি হয়ে বেরোচ্ছি। তাহলে আবার তো দুদিন বাদে আবার সেই একই জীবনযাত্রা। চলো গিয়ে একটু বসি। দেখো চলে এসেছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড়ে যে চেয়ারগুলো রাখা থাকে সেগুলোর মধ্যে বসেছি। তো আর দু চোখ ভরে একদম সমুদ্রকে দেখছি, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছে, এই স্মৃতি নিয়ে এই আর এখানের অনেক ভরে অক্সিজেন নিয়ে যাচ্ছে, সেই নিয়ে আবার অনেক দিন চলবে। একদম প্রাণ মন ভরে সমুদ্রকে দেখছি, একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখে। তা এখন এখানে বসেছি, আর কিছুক্ষণ বাদে সমুদ্রে যাব পা ভেজাতে। আর চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে যাব জলের ধারে। তাহলে সঙ্গে থাকো তোমরা।
এখানে চলছে মামের ফটো সেশন, চলো সঙ্গে থাকো। এখন দেখো অন্ধকার হয়ে গেছে, উঠে এলাম, তো একটু ফুচকা খেয়ে নিই। যে ফুচকা বসেছে, ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। ভারতবর্ষে যে যে জায়গায় গেছি, কাশ্মীর বলো, কন্যাকুমারী, যে পাঞ্জাব, মানে যত জায়গায় গেছি, যেখানে যেখানে ফুচকা পাওয়া গেছে আমি সব জায়গার ফুচকা টেস্ট করেছি। তা চলো এখানে পুরীর ফুচকাটাও খাই, খেয়ে তারপরে যাব মার্কেটিংয়ে। সঙ্গে থাকো, ফিরে আসছি। দেখো আমাদের ফুচকা খাওয়া না হয়ে গেছে, দারুণ মেখেছিল ফুচকা, আর জলটাও তেমন টেস্টি ছিল, এত ভালো লাগলো খেতে। আমি না এর আগেও পুরীতে এসে ফুচকা খেয়েছি, কিন্তু এতটা ভালো খাইনি, ভালো লাগেনি খেতে। তাই এবার একটু ভয় ভয়েই খেলাম, কিন্তু মানে একদম অসাধারণ ছিল খেতে। চলে এবার আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, ওদিক থেকে একটু গজা নিয়ে নেব, আর টুকটাক মার্কেটিংও আছে, সেগুলোও করব। কারণ যাওয়ার দিন করলে, যাওয়ার দিন রাখলে তখন আর খুব তাড়াহুড়া লেগে যাবে। আগে থেকে কিনে রাখলে কি হয়, প্যাকিংটা সেরে নেওয়া যায়, তো সুবিধা হয় সেক্ষেত্রে। এখন গল্প করতে করতে সবাই যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, চলো সঙ্গে থাকো। চলে এসেছি মিয়ামরের সামনে। মেয়ে দিদির কাছে আবদার করেছে, তো বার্গার খাবে, তো ওটা নিয়ে তারপরে যাব একটু মার্কেটিংয়ে। দেখো মোটামুটি ভালোই সব রকম জিনিস আমাদের মতনই পাওয়া যায়, অনেকই ভ্যারাইটি আছে। চলো নিয়ে তারপরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। মেয়ের হাতে প্যাকেটটা রয়েছে, মেয়ের জন্য নেওয়া হচ্ছে একটা বার্গার, আর মেয়ের জন্য একটা পেস্ট্রি। মিওর আমরের পাশ দিয়ে যে গলিটা গেছে, যেটা স্বর্গদ্বারের দিকে যাব, সেই গলিটার মধ্যে না একটা মন্দির আছে, ছোট জগন্নাথ মন্দির। এখান থেকে যাচ্ছিলাম, যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, মানে সন্ধ্যা আরতি হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুবই ভালো লাগছে দেখতে। এই মন্দিরটাও তোমাদেরকে একটু দেখালাম ঘুরিয়ে। একদম খুবই ছোট মন্দির, কিন্তু খুব সুন্দর পুজোটা হচ্ছে, আরতি হচ্ছে, একদম দেখে মনটা ভরে গেল একদম। দেখো এখন এবার যাচ্ছি, একটু কেনাকাটি করে নিই, টুকটাক কিছু দেওয়ার আছে, আর মেয়ের জন্য আরও কিছু কেনা আছে, আর সব থেকে বড় যে সদস্য আমাদের বাড়ির কুট্টুসবাবু, তার জন্য তো কিছু নিয়ে যেতে হবে না, তাকে তো বলে এসছি, কথা দিয়ে এসছি, সে তো অপেক্ষা করে থাকবে। তো চলো ঘুরে দেখি কি নেওয়া যায়, সঙ্গে থাকো। চলে এসেছি খাজা কিনতে,
এবার এসে গাঙ্গুরামে। আমরা প্রতিবার কাকাতুয়া থেকে নিই, কিন্তু এবার ভাবলাম গাঙ্গুরাম থেকেই নিই, অত দূরে আর যেতে ইচ্ছা করছে না। দেখো কত বড় লাইন পড়েছে, আর এরা টেস্টও করালো, বেশি ভালো খেতে। চলো নিয়ে নিই। দেখো চলে এসেছি আমরা ডিনার করতে। তা একদিকে আমরা তিনজন বসেছি, আমি, দিদি আর মেয়ে, আর অন্যদিকে পম্পাদির মেয়ে। পম্পাদি মন দিয়ে মেনু কার্ড পড়ছে, মুখস্থ করছে, পড়া ধরা হবে। নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, কড়াই চিকেন, চিকেন ভর্তা আর বাটার নান। চলো এবার আমরা ডিনারটা করে নিই, করে তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো পম্পাদির মেয়ে পনির খাবে বললো, তা ওর জন্য একটা মটর পনির অর্ডার দেওয়া হলো। চলো এবার আমরা ডিনারটা সেরে নিই। এবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, যে ছোট শপগুলো বসে সেইখানে। তো কি সুন্দর সুন্দর সব জিনিস। চলো তোমরাও আমার সঙ্গে থাকো, আমিও দেখি, তোমরাও দেখো। এখন হোটেলে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম একটু, নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সবাই মিলে একসঙ্গে বসে গল্প গুজব করছি। খুবই ভালো কেটেছে দিনটা, আজকে খুব আনন্দ করে কেটেছে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।